পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরিতা চলমান। বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা। সীমান্তে নিয়মিত সংঘাত ও বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। সম্প্রতি জম্মু কাশ্মীরের পর্যটন এলাকায় নিরপরাধ মানুষের উপর ঘটা এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে এমন নানা খবর। সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের পদক্ষেপ নিয়েছে। পাল্টা পদক্ষেপে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। এতে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া যাত্রীদের দেয়া এক সতর্কবার্তায় জানায়, আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট বিকল্প দীর্ঘ পথ ধরে যেতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। এমন পরিস্থিতিতে প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। পররাষ্ট্রনীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, সর্বশেষ হামলায় ভারতীয় বেসামরিক নাগরিকদের নিশানা করার মতো ঘটনা এবং এতগুলো মানুষের মৃত্যু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক প্রতিক্রিয়ার জোরালো সম্ভাবনার ইঙ্গিত দেয়। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করে ভারতের কয়েকটি সামরিক সূত্র। এসব সূত্রের ভাষ্য, এ গুলির জবাবে পাল্টা গুলি ছুঁড়েছে ভারতীয় সেনারাও। তবে এতে কেউ হতাহত হয়নি। যুদ্ধ হলে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত, আর পাকিস্তানের অবস্থান 12 নম্বরে। গত মার্চে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট দাবি করে, ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে 170টি। শক্তিতে ভারতীয় সেনারা পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও পারমাণবিক শক্তি, ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক সমর্থন সহ নানা অনুষঙ্গের কারণে যুদ্ধে জেতা উভয় পক্ষের জন্যই কঠিন। তাই যুদ্ধের পরিবর্তে হয়তো শান্তির পথই বেছে নেবে দুই দেশ। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র এখন কাশ্মীরের অবস্থা নিয়ে কোনো অবস্থান নিচ্ছে না। তবে উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।